বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। নমস্কার। জনপ্রিয় সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান ও জনপ্রিয় প্রকল্প হলো অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসেই রাজ্যের কোটি কোটি মা বোনেরা এই প্রকল্পের সুবিধার জন্য অপেক্ষা করে থাকেন। আগস্ট মাস পড়ে গেছে, আর এই আগস্ট মাসে ঠিক কত তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কত টাকা পেতে চলেছেন এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বিলম্ব বা সমস্যা হতে পারে, তা নিয়ে আজকের ভিডিওতে রয়েছে বিরাট একটি আপডেট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিস না করে মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। প্রথমেই আসি আগস্ট মাসে টাকা দেওয়ার চূড়ান্ত তারিখ নিয়ে। রাজ্য সরকারের ট্রেজারি এবং প্রশাসনিক সূত্র থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে, আগস্ট মাসের পেমেন্ট প্রসেসিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সাধারণত মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে বা মধ্যভাগে টাকা পাঠানো শুরু হয়, তবে বিশেষ সূত্রে খবর অনুযায়ী চলতি আগস্ট মাসের 17 আগস্টের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিভিডি মারফত টাকা জমা হওয়া শুরু হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে SMS বা ক্রেডিট মেসেজ আসার প্রক্রিয়া 17 আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী 2-3 দিনের মধ্যে সম্পূর্ণ হবে। তাই আপনারা 17 আগস্টের পর থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারেন, কে কত টাকা পাবেন। এবার অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই মাসে ঠিক কত টাকা দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, নিয়ম অনুযায়ী সাধারণ বা জেনারেল এবং OBC ও SC ST সমস্ত মহিলারা পাবেন প্রতি মাসে 3000 টাকা। এছাড়া যদি কারো আগের মাসের যেমন জুলাই মাসের টাকা কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে আটকে গিয়ে থাকে, তবে উপযুক্ত সমস্যার সমাধানের পর এই আগস্ট মাসে তারা বকেয়া টাকা সহ যৌথ পেমেন্টও পেতে পারেন। কাদের টাকা আটকে যেতে পারে ও করণীয়, এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখা প্রয়োজন। প্রতি মাসেই দেখা যায় কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এর মূল কারণগুলি কী এবং কী করণীয় তা ভালো করে বুঝে নিন। আধার ও ব্যাংক লিঙ্ক। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার সিডিং বা ডিভিটি অ্যাক্টিভ না থাকে, তবে সরকার টাকা পাঠালেও আপনার ব্যাংকে ক্রেডিট হবে না। KYC আপডেট। ব্যাংকের অ্যাকাউন্টে যদি দীর্ঘদিন ধরে কোনো লেনদেন না হয়ে থাকে বা KYC পেন্ডিং থাকে, তবে ব্যাংক অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বা হোল্ড হয়ে যেতে পারে। নামের বানানের অমিল। আবেদনপত্র ও আধার এবং ব্যাংক পাসবুকের নামে কোনো পার্থক্য থাকলে পেমেন্ট ফেল হতে পারে। আপনার যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, তবে আজই আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে ডিভিটি এবং KYC স্ট্যাটাস চেক করিয়ে নিন। আশা করি আগস্ট মাসের পেমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনার জেলা কোনটি এবং আপনি অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়মিত পাচ্ছেন কিনা তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।